নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি বানিয়েছি ছোলার ডালের মুইঠা। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়েছে এই ছোলার ডালের মুইঠাটা। ছোলার ডালের মুইঠা রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ছোলার ডালের এই মুইঠা রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো চলুন দারুণ স্বাদের ছোলার ডালের মুইঠাগুলো বানানো শুরু করা যাক। আর এই মুইঠাটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এবার বানানো শুরু করা যাক। ছোলার ডালের মুইঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। সেই ছোলার ডালটাকে আমি 5-6 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ছড়িয়ে ছোলার ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোলার ডালগুলোকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। ছোলার ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর অল্প পরিমাণ জল দিয়ে ছোলার ডালগুলোকে পেস্ট করতে হবে, একেবারে কিন্তু মিশ্রণটা পাতলা যেন না হয়। এখন এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন ও শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। আর ছোলার ডালের মধ্যে খুব বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই। এইভাবে ভাজা গুঁড়ো মশলাটাই কিন্তু খুব ভালো একটা টেস্ট করে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি মুইঠাগুলোর জন্য মিশ্রণটা রেডি করে নেব। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তেলটা আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। মুইঠাগুলো বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু আমি ঘন করে নিয়েছি আর শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ছোলার ডালের মিশ্রণটাকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এই সময় আমি হাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন কিছুটা করে অংশ নিয়ে এইভাবে মুঠোর মধ্যে বানিয়ে নিতে হবে। যেহেতু এটা মুইঠা, এইভাবে মুঠোর মধ্যে আমি ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মুইঠাগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও সামান্য পরিমাণ অংশ নিয়ে হাতে মুঠোর মধ্যে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে মুইঠাগুলো বানিয়ে নিতে হবে। সমস্ত মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সমস্ত ছোলার ডালের মুইঠাগুলো রেডি করে নিয়েছি। এখন মুইঠাগুলোকে ভেজে নেব। আবারও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। এখানে আমি 4 চামচের মতন সরষের তেল দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি যে মুইঠাগুলো বানিয়ে রেখেছি সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মুইঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মুইঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। মুইঠাগুলোকে একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব।
মুইঠাগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মুইঠাগুলোকে আমি তুলে নেব, এর থেকে বেশি আমি আর লাল করছি না। আর এই মুইঠা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে রেখেছি, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলোকেও একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন ও একটা তেজপাতা। এখন ফোড়নগুলোকে একটু ভেজে নেব 30 সেকেন্ডের মতন। আর আমি একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখন সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। জলটা শুকনো হয়ে গেছে আর মশলার থেকেও তেল আলাদা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো টমেটো। আর টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। মুইঠাটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকেও একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করব। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এইভাবে আমি ঝোলটাকে 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ঝোলটাকে আমি 5 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। আর এই সময় আমি যে মুইঠাগুলো ভেজে রেখেছি সেই মুইঠাগুলো দিয়ে দেবো। সমস্ত মুইঠাগুলো একসঙ্গে দিয়ে দেবো। সমস্ত মুইঠাগুলো দিয়ে দিয়েছি। ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে আছে। এবার মুইঠাগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন মুইঠাগুলোকে রান্না করে নেবো, যাতে মুইঠাগুলো নরম হয়ে যায়। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। মুইঠাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর সাইজও বড় হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আলাদা করে আমি আর কিন্তু কোনো রকম মশলা দিচ্ছি না, যেহেতু প্রথমে আমি মশলা দিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে মশলা দিচ্ছি না। শেষে আমি ঘিটা দিচ্ছি, তাহলে কি হবে, মুইঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর মুইঠাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
ছোলার ডালের মুইঠাটাকে এখন আমি একটি বাটিতে করে নামিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে অবশ্যই একবার ছোলার ডালের মুইঠাটা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে আর কিছুই প্রয়োজন পড়বে না এরকম একটা মুইঠার রেসিপি থাকলে। রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ছোলার ডালের মুইঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।